This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 4 মাস পর তৃণমূল সরকার থাকবে না। সাগরের সভায় দাবি শুভেন্দুর, লাল বদলেছিলাম, এবার তৃণমূলকে বদলে গেরুয়াকে আনবো। হুঙ্কার বিরোধী দলনেতার। হিন্দু ও আদিবাসীরা মোদিজির দিকে, নওশাদ আর হুমায়ুনের দিকে সংখ্যালঘুরা। মন্তব্য শুভেন্দু অধিকারীর। লালকে তেরঙ্গা আমি করেছিলাম, আর গেরুয়া আপনাদের নিয়ে 4 মাস পরে আমরাই করব। আমি এই অফিসারদের থেকেও বড় বড় মাতব্বর অফিসারদের দেখেছি যারা 11-র আগে আমাদের সঙ্গে এই ব্যবহার করত, 11-র পরে স্যালুট দিত। ঠিক 4 মাস পরে মমতা মুখ্যমন্ত্রী থাকবে না, তৃণমূল থাকবে না, তৃণমূল থাকবে না। মুসলমানরা সব নওশাদ আর হুমায়ুনের দিকে, আর হিন্দুরা আদিবাসীরা সব মোদিজির দিকে। তোমার জালও যাবে, গামছাও যাবে। তৃণমূলের জালও যাবে, গামছাও যাবে। দীপু দাসের হত্যার বদলা চান হ্যাঁ কিনা? আর একটাও পশ্চিমবঙ্গে যাতে দীপুর মতো না হন, হ্যাঁ কিনা? চান না তো? নওশাদ আর হুমায়ুন যে শুভেন্দু অধিকারী বিজেপির দালাল, ওটা উনি নিজেই প্রমাণ করে দিলেন, আমাদের বলতে হলো না। আমরা যেটা অভিযোগ করছিলাম উনি নিজে সেই অভিযোগকে অ্যাটেস্টেড করে দিলেন। আর দ্বিতীয় কথা, শুভেন্দু অধিকারী সাগরে গিয়ে বক্তব্য রেখেছে, ভালো করেছে, কারণ ওর সাগরে যাওয়াটা প্র্যাকটিস রাখতে হবে। এই বিধানসভা নির্বাচনের আগে লোকসভায় 18 থেকে 12-তে নেমেছে, শুভেন্দু থোবরাটা সামনে দেখতে পেয়েছে বলে। আর যত সাগরে যাবে তত তাড়াতাড়ি বাংলার মানুষ ওকে এবং বঙ্গ বিজেপিকে গঙ্গাসাগরে নিক্ষিপ্ত করবে। তার জন্য এখন থেকেই সাগরে যাওয়া প্রস্তুত রাখুক, প্র্যাকটিস রাখুক। বাংলার মানুষ যারা বাংলার বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে, যারা বাংলার আবাসের টাকা বন্ধ রেখেছে, যারা বাংলার 100 দিনকে বঞ্চনা করেছে, তাদেরকে গঙ্গাসাগরেই নিক্ষিপ্ত করবে। তার জন্য এখন থেকেও সাগরে যাওয়াটা প্র্যাকটিস রাখা ভালো।